إلى الله بإذنه سراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
আমার আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদিরাম ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূর্য গ্রহ তারা আল্লাহ নামে নির্বাচন করা। চাঁদ সূর্য গ্রহ তারা আল্লাহ নামে নির্বাচন করা। আমার আল্লাহ নামে এতই দয়া, আমার আল্লাহ নামে এতই মায়া, লুকিয়ে আছেন হে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহ। হৃদয়ে আল্লাহ, কবরে আল্লাহ, হৃদয়ে আল্লাহ, কবরে আল্লাহ, হাসরে আল্লাহ, মিজানে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার জন্য নবীজি, এই কালেমার জন্য নবীজি শহীদ কত জালাতন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له। আল্লাহ যাহাকে হেদায়েত করেন কেহই তাকে পথভ্রষ্ট করিতে পারে না। এই তাফসীর অনুসারে আমি কথা বলব। আল্লাহুর রহমানির রহিম, তিনি রহমান গফফার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ইসলামের বার্তা ছড়াচ্ছিলেন, তখন অনেক কাফির বেঈমান তাকে বাধা দিচ্ছিল। এমন সময় রাসূল ইসলাম বলেন যে আমার পথে আসে, তাকে আমি পথ দেখিয়ে দিই।
এই কথাটা খাদিজা রাদিয়াল্লাহু আনহা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বলতেছে, দুই মা মেয়ের মধ্যে কথাটা উদ্ঘাটন হচ্ছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তার মাকে বলল, মা গো, আমি আর জান্নাতের নেত্রী, আমার শরীরে আজকে ভালো পোশাক উঠল না, ভালো খাবার খেতে পাইলাম না, কারণটা কি? মা কিন্তু বয়ান করেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলতেন, ফাতেমা তাহলে শোনো, এর মধ্যে বিরাট একটা কাহিনী আছে। আমার মেয়ে জান্নাতি নেত্রী হলো, ভালো পোশাক পরিচ্ছদ পেল না, অনাহারে অনিদ্রায় থেকে গেল। এই ফাতেমা, এর একটা অনেক বড় কাহিনী আছে। এই ফাতেমা, তোমার মা এই খাদিজা ছিল মক্কার মধ্যে সবচেয়ে ধনবর্তী রমণী, বাদশাহ। অন্যান্য দেশের সাথে প্রদেশের ছিল আমার মিল ছিল। সেই তবে আবিসিনিয়ান সিরিয়ায় আমার অসংখ্য টাকা পয়সা ছিল, আমার ওর দুম্বা ছিল অনেক অসংখ্য হারে, কিন্তু আমার মেয়াদকে জান্নাতি নেত্রী হওয়ার পরও আমি ভালো খাবার দিতে পারলাম না। মাগো, ফাতেমা, এর মধ্যে বড় একটি কাহিনী আছে। বায়নটা যদি শুনতে দাও তাহলে আমি শোনাতে পারি। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, মাগো, দেরি না করে এইমাত্রই বায়নটা করে। কারণ কি? রহস্য কি? খাদিজা রাদিয়াল্লাহু আনহা চোখের পানি বলতে, ফাতেমা তাহলে শোনো, তোমার বাবার দাদা আব্দুল মুত্তালিব ছিল আমার কর্মচারী। একদিন আব্দুল মুত্তালিব আমার কাছে এসে কথাটা পেশ করলো, ও মানে খাদিজা, আমার নাতি আমার কাজ করতে চায়, তাকে একটি আপনি কাজ দে। রাসূল কাজ করতে চায়, বলেন সুবহানাল্লাহ। কাজ করা হলো মানুষের জন্য, সুন্নাত নফল কোন ইবাদত না, কাজ হলো মানুষের জন্য ফরজ ইবাদত। রাসূল কাজ করতে চায়, তাকে একটা কাজ দিলেন, রাখালি তো কাজ, রাখালি কাজ, তিনি রাখালি কাজ করতেন। এমন সময় একদিন দিনের পর দিন যাইতে লাগলো। একদিন সমস্ত রাখেলারা এসে বলল, ও মনিব খাদিজা, আমাদের সঙ্গে এমন এক রাখাল আপনি পেয়েছেন, সে রাখালের কোয়ালিটি কাহিনী শুনে আপনি অবাক হয়ে যাবেন। রাখালটা আমাদের দলে আসার পর থেকে এমন ভদ্র হয়ে গেছে, আমাদের উর্দুম্বা এমন যেন ঠান্ডা হয়ে গেছে, আর যেন ছোটাছুটি করে না, যেন দৌড়াদৌড়ি করে না, শুধু আমাদের মুখের দিকে তাকিয়ে দু চোখের পানি ফেলে খাবার খায়। মনকির হয়ে আমাদের মুখের দিকে তাকিয়ে থাকি। ও মনে খাদিজা, আপনি এই আমাকে একটু লক্ষ্য করে রাখবেন। আমাদের খাদিজা, আমাদের উর্দুম্বার মধ্যে যেগুলো বড় বড় উর্দুম্ব, সমস্ত উর্দুম্বা, এগুলো বড় উর্দুম্বা, তাকে এসে সেজদা করে, তাকে এসে সেজদা করে সম্মান করে। খাদিজা, আপনি রাখালকে একটু লক্ষ্য করে রাখবেন। দিনের পর দিন যাইতে লাগলো। আরেকদিন আরেক দল রাখালেরা এসে বলল, ও মনিব খাদিজা, এই সন্তানকে
আপনি লক্ষ্য করে রাখবেন, যখনই রোদের মধ্যে উট দুম্বা চড়াইতে যায়, কোথায় থেকে যেন এক ঝাঁক পাখি এসে তাকে ছায়া করে, এক ঝাঁক পাখি এসে তাকে ছায়া করে। পাখিরা যখন থাকে কোথায় থেকে এক খণ্ড মেঘ এসে তাকে ছায়া করে। আমি একটু লক্ষ্য করে রাখি। খাদিজা রাদিয়াল্লাহু আনহা অবাক হয়ে গেলেন রাখালের কথা শুনে। পাহাড়ি অঞ্চল, পাহাড়ির উপর থেকে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা দেখতে লাগলেন, আড়াল থেকে দেখতে লাগলেন, প্রাসাদের উপর থেকে তিনি দেখতে লাগলেন। সমস্ত অলৌকিক কাহিনী যেন মিলে যাচ্ছে, সমস্ত অলৌকিক কাহিনী যেন মিলে যাচ্ছে, প্রমাণ মিলে যাচ্ছে। এবার খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে লক্ষ্য করলেন দিনের পর দিন। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। গাছে চিনি মাছে চিনলেন বনের হরিণে, তামাম বিশ্বের মানুষ চিনলেন, নবীকে আবু জাহেল চিনেনি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। কোথায় গেলেন প্রাণের হাবিব আমাদের সরিয়া, আপনি ছাড়া কি লাভ হইবে, আপনি বিনে কি লাভ হইবে, এই না ধরাই বসিয়া। আল্লাহুম্মা ফাতেমা, এরপর তোমার দাদা আব্দুল মুত্তালিবকে আমি খবর দিলাম, আব্দুল মুত্তালিবকে আমার প্রাসাদে আনলাম, আমার প্রাসাদে দিলাম, আর বললাম তোমার চাকরিটা আমি বহিষ্কার করে ছেড়ে দিলাম, চাকরি তুমি বহিষ্কার করে ফেলে দিলাম। আব্দুল মুত্তালিব অবাক হয়ে গেল। আর আগামী দিন আমাকে আমার দরবারে নিয়ে চলে আসবে। আব্দুল মুত্তালিব অবাক হয়ে গেল, আমার কি ধরো বেয়াদবি করছে খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে, যার জন্য আমার চাকরিটা বহিষ্কার হয়ে গেল। আবার আব্দুল মুত্তালিব আবার চিন্তা করলো, কারণ সে তো কোনো বেয়াদবি করতে পারে না, ছোট কাল থেকে তাকে সবাই আলামিন বলে ডাকতো। ছোটকাল থেকে তাকে সবাই সিদ্দিকিন আলামিন বলে ডাকতো। সে কোনো বেয়াদবি তো কোনো অসৎ চরিত্র ব্যবহার করতে পারে না, কারণ আমার পুত্র আব্দুল্লাহর সন্তান সে এক নম্বর ছেলে। আচ্ছা দেখা যাক, আগামী দিন আমি চলে আসবো, আগামী দিন আমি চলে আসবো। তিনি আমাকে নিয়ে উপস্থিত হলেন। এবার খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, হে আব্দুল মুত্তালিব, আমাকে নিয়ে কেন আসতে বলছে তুমি কি জানো? আব্দুল মুত্তালিব বললেন, আমি তো কিছু জানি না। বললাম, আমাকে আমি স্বামী হিসাবে গ্রহণ করব, আমি তাকে বিয়ে করব। আব্দুল মুত্তালিব আওয়াজ হয়ে গেল, মনে থাকে যাও, আপনি হলেন মক্কার মধ্যে ধনবর্তী রমণী, কি কথা বলেন? আপনাকে বিবাহ করার জন্য অন্যান্য দেশের বাচ্চারা রাজারা পাগল হয়ে আছে, ধনবর্তী ছেলেরা। বললেন, আমি ওদের কাউকে বিয়ে করবো না, আমি আহমদকে বিয়ে করবো। এই আব্দুল মুত্তালিব,
তুমি জানো না এ কোনো সাধারণ সন্তান নন, ইনি একদিন না একদিন হলেও পয়গম্বর হবে। এরা অনেক অলৌকিক কাহিনী আমি মিলাইছি। আমি অলৌকিক কাহিনীর সাথে আমি তাওরাত নিয়ে আসছি, মুসা আলাইহিস সালামের তাওরাত নিয়ে এসে মিলাইছি, দাউদ আলাইহিস সালামের জাবুর নিয়ে এসে আমি মিলাইছি, আমি ঈসা আলাইহিস সালামের ইনজিল নিয়ে এসে প্রমাণ করছি। সমস্ত কিতাবে লেখা আছে আহমদ 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 এই শামদ, এবং বলা আছে কুরাইশ বংশ থেকে জন্মগ্রহণ করবে, সে কুরাইশ বংশ আহমদ, সে কুরাইশ বংশ থেকে জন্মগ্রহণ করেছে। এই ছেলের অনেক অলৌকিক কাহিনী আমি দেখেছি, অনেক অলৌকিক কাহিনী আমি দেখেছি, সমস্ত কিতাব আমি মিলাইছি। তুমি আর আমাকে কোনো বাধা দেও না, একে আমি স্বামী হিসেবে গ্রহণ করব। এটাই সে পয়গম্বর রহমত। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে স্বামী হিসেবে গ্রহণ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একমাত্র মা, আজ তোর পোশাক নাই মা, আজ তোর গায়ে আজ তোর মুখে খাবার নাই মা, আমার কাহিনীগুলো শোন। তোমার বাবাকে বিবাহ করার পর থেকে এই মক্কার মধ্যে অনেক ফেতনা ফাসাদ বেঁধে গেল, অনেক ফেতনা ফাসাদ বেঁধে গেল। সবাই বলতে লাগলো খাদিজা ঠকে গেছে, খাদিজা ঠকে গেছে, একটা গরিব অসহায় ইয়াতীমকে বিয়ে করে খাদিজা এবার ঠকে গেছে। এবার আমি আমার মন্ত্রী মুরিদদেরকে সবাইকে ডেকে, আমার নেতা কর্মীদের সবাই ডেকে আমি একটি জনসভা বসাইলাম, কারণ আমার এলাকায় আমার স্বামী একটা পয়গম্বরকে অপমান করবে, লাঞ্ছিত করবে, তিরস্কার করবে, আমি খাদিজা কোনোদিন সইতে পারি না। আমি একটি জনসভা বসালাম, বিরাট একটি জনসভা মরুকান্তর মাঠে স্টেজ বানালাম, মঞ্চ বানালাম, মঞ্চের এক পাশে আমি খাদিজা রাদিয়াল্লাহু আনহা বসে গেল, এক পাশে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসাইলাম। এবার সমস্ত জনগণকে লক্ষ্য করে বললাম, এই জনগণেরা রে, তোমরা সবাই বলো কেন খাদিজা ঠকে গেছে। এবার আমার 1 নম্বর প্রশ্ন হলো, তোমরা এর উত্তর দাও। আমার 1 নম্বর প্রশ্ন হলো, বয়সের দিকটা কে দিতে গেছে? খাদিজা দিতে গেছে না আমার দিতে গেছে? সবাই বললো বয়সের দিক দিয়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহা আপনি দিতে গেছেন, কারণ আপনি হলেন 40 বছরের যুবতী, আমাদের বয়স হলো 25 বছর। 40 বছরের যুবতী হয়ে আপনি আমাকে 25 বছরের যুবককে গ্রহণ করলেন। অমনি এই দিকটা তো আপনি দিতে গেলেন, এই দিকটা তো আপনি দিতে গেলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমার 2 নম্বর প্রশ্ন হলো, বংশের দিকটা কে দিতে গেছে বলো, বংশের দিকটা কে দিতে গেছে বলো। এবার সবাই বলতে লাগলো, আপনি হলেন বনু হাশিম বংশ, পৃথিবীর কেউ তাকে চিনবে না। আর আহমদ হলো কুরাইশ বংশ, সম্ভ্রান্ত কুরাইশ বংশ, দুনিয়ার সবাই তাকে চেনে, মূল্যায়ন করে, সম্মান করে। সে ইব্রাহিম ইসমাইল আলাইহিসসালামের বংশধর, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
অসাধারণ, তারপরেও তোমরা কেন বলো খাদিজা ঠকে গেছে, খাদিজা ঠকে গেছে? বললো মনি, আমরা এই জন্য যে বলি, অর্থের দিকটা সম্পদের দিকটা আমরা বলি খাদিজা ঠকে গেছে। বলো অর্থের দিকটা যদি আমি ঠকে যাই, এই মাত্র তোমাদের সামনে আমি সমস্ত সম্পত্তি আব্দুল্লাহ পাই আমি বেঁচে গেলাম। বলেন সুবহানাল্লাহ। ইসলামের খাতে সমস্ত সম্পত্তি আব্দুল্লাহ রিদিম কোলার পায়ে আমি লিখে দিল। এ হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাহিনী। এই ইসলামের খাতে ব্যয় শুধু খাদিজা রাদিয়াল্লাহু আনহা একলা করেনি, সঙ্গে আবু বকরের কথা না বলতে আমি পারছি না। আবু বকর ছিল মক্কার মধ্যে ধনীদের মধ্যে একজন। ইসলামের ক্ষেত্রে সমস্ত কিছু ব্যয় করতে করতে সমস্ত কিছু ব্যয় করে ইসলামের কে প্রসার করতে সমস্ত কিছু ব্যয় করে দেয়। একদিন রাসূলুল্লাহ মসজিদের মধ্যে বলতেছে, আজকে আগামী দিন কাল যে দান আনতে পারবে তার দান তার সবচাইতে পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম বড় দান হবে। সমস্ত সাহাবী কেউ 40টা 50টা 60টা করে মোটা নিচ্ছে, কেউ দুম্বা নিচ্ছে, কেউ ছাগল নিচ্ছে। আর ওদের বাড়িতে গিয়ে দেখে তারা কিছুই নেই। কয়েক আনা আনা টাকা, কয়েক পয়সা টাকা আছে, কয়েক সিকি টাকা নেই। রাসূলুল্লাহের হাতে দিচ্ছি, রাসূলুল্লাহ আমার দান গ্রহণ করে। বাড়ির নামে কি রেখেছে তো বাবা? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এইমাত্র বাড়ির নামে আমি রেখে এসেছি একমাত্র আল্লাহ ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি চিৎকার করে বললেন, সাহাবীরা রে, আজকে তোমাদের মধ্যে সবচাইতে বড় দান হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। ঈমান রাখতে গিয়ে বাড়িতে আর কিছুই রেখে আসতে পারে নাই, আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। এই দান সৎকার কথা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর কথা না বলতে আমি পারছি না। তিনি হলো মক্কার মধ্যে ধনীদের মধ্যে একজন। কারণ ধনী হওয়ার কারণে তার নাম উসমান গনি হয়ে গেল। গনি অর্থ ধনী। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে একটা সাহাবী সামনের কাতারে নামাজ পড়ার জন্য বসে গেল। বেলাল রাদিয়াল্লাহু আনহু যখনই বলছে কত মাদি সালাম, সমস্ত সাহাবী উঠে গেছে। গরিব সাহাবী উঠতেছে না। রাসূল বললেন, এই সাহাবী সামনে কাতারে বসে গেল, সমস্ত সাহাবী উঠে গেল, তুমি কেন উঠতেছ না? গরিব সাহেব বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজ 3 দিন হলে আমার পেটে কোনো খাবার নাই, আমার সন্ততির পরিস্থিতি একই পরিস্থিতি, ইয়া রাসূলুল্লাহ। ডাকলেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে, এ ওসমান, আমার এই ভাইকে তুমি কিছু দান করতে পারো না বাবা?
করে খাবার আমি বহন করে দিয়ে আসতাম। গরিব সাহেব বলছে তো ভাইজান এটা কি জন্য? বললে ওসমানের ইমান একদিন রাখার জন্য। গরিব সাহেব বলল ওসমান ভাই আজ থেকে যে আল্লাহ আমাকে ডাকিন ইয়া কানা বুধু ওই আল্লাহর কাছে আমি সাহায্য প্রার্থনা চাই। এ হচ্ছে ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাহিনী, গান সাথের কাহিনী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ও খাদিজা রাদিয়াল্লাহু আনহার গান সাথের কাহিনী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। سيدنا شفيعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد। এই ফাতেমা রাদিয়াল্লাহু আনহা রাসূলের কাছে এরকম বয়ান করছেন কিরকম কষ্ট এই ফাতেমা যা দুনিয়ার ইতিহাসে বিরল। সবচাইতে কষ্ট খেয়েছেন আমাদের আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাকে একটি জুব্বা দিচ্ছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তিকাল হয়ে গেল। একটি পুরোনো জুব্বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু আনহার এই হাতে দিয়ে বলল, এ আমার মেয়ে ফাতেমা এই জুব্বাটা নিয়ে তুমি ওই ঘরের মধ্যে ঢুকে পড়ো, তোমার মাকে দাফন কাফন করো, জুব্বাটা দাফন কাফনের কাপড় হিসেবে তুমি ব্যবহার করো। বলার সঙ্গে সঙ্গে ফাতেমা খুব কষ্ট পেয়েছে। ও বাবা, আমার মা ছিল মক্কার মধ্যে ধনী রমণী ভর্তি, আর আমার মা গরিব হয়ে গেল বিদায় একটি নতুন কাপড় দাফন কাপড়ে উঠল না। এটা কেমন সেই বাবা? ও বাবা, দাফন কাফনের কাপড় পুরানা দিলে এটা কেমনি সইব বাবা? আমার মা ছিল বাদশাহ ধনবর্তী রমণী ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ভোগ করে কাঁদতেছে। রাসূল বললেন, ফাতেমা রে কান্দিস না রে মা, কান্দিস না। এই জুব্বা তোমার মা আমার কাছ থেকে চেয়ে নিয়েছিল। এই জুব্বা তোমার মা আমার কাছ থেকে চেয়ে নিয়েছিল। এই ফাতেমা, এ কোনো সাধারণ জুব্বা নয় মা। এই জুব্বা পরে আমি মিরাজে গিয়েছি। এই জুব্বা পরে আমি মুসা আলাইহিস সঙ্গে আমি কোলাকুলি মুআনাকা করেছি। আমি ইব্রাহিম নবী আলাইহিস সালামের সাথে মুআনাকা করেছি, কোলাকুলি করছি। এই জুব্বা পরে আমি রবে উঠেছি। এই জুব্বা পরে আমি আল্লাহর বাড়ি আরশে আজিমে চলে গেছি। এই জুব্বা পরে আমি আল্লাহর বাড়ি আরশে আজিমে আমি চলে গেছি। ফাতেমা, তুমি সাধারণ জুব্বা মনে করো না। আল্লাহর বাড়িতে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হাবিব ওই তায়েফের ময়দানে আপনাকে কোন জায়গায় মারছে আমি কি তা জানতে পারি? কত কথা বিক্ষত করছে, এত কান দেওয়া করিয়া আল্লাহ সবই জানেন, সবই দেখতেন, তারপরে লেখার প্রয়োজন। আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব
হাবিব রে, ইয়া আরশে আযমি বাড়িতে আমি আপনার ক্ষতস্থান গুলো নিজ চোখে দেখতে আমি যখন দুর্বাদ করতে চাই না, আল্লাহর কুদরতি হাত দিয়ে আমার দুর্বাটা যখন তুলে, এ ফাতেমা, এটা কোনো সাধারণ দুর্বা নয় মান, এই দুর্বাতে আল্লাহর কুদরতি হাতে পরশ করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতি হাতে পরশ করেছে সেই দুর্বাইটা, আল্লাহর কুদরতি হাতে পরশ করেছে সেই দুর্বাইটা। খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইটি জিনিস চাইছিলেন, একটা হলো এই দুব্বা মরক, আর দুই নম্বর হলো বললেন ইয়া রাসূলুল্লাহ আমি কবরের জন্য খুবই ভয় করি, ইয়া রাসূলুল্লাহ আমার কবরের সওয়াল জাবটা আপনি দিবেন, এই দুটা আমার চাওয়া থাকলো। সমস্ত সাহাবারা কবরে মাটি দিয়ে চলে যাচ্ছে, জানাজা পড়ে কবরে মাটি দিয়ে চলে যাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কবর থেকে যাচ্ছে না, একবার ডান পাশে আছে কবরের, একবার বাম পাশে আছে, একবার শীতনে আছে, একবার পায়ের কাছে আছে, প্রায় 1 ঘন্টার মতোই খালি কবরের পাশে ঘুরতে লাগে। আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, আপনি কি আমার খাদিজার জন্য মন কেন্নাকি পাঠাবেন না? আপনি কি আমার খাদিজার জন্য মন কেন্নাকি পাঠাবেন না? আমি আর কতক্ষণ থাকবো? আমার খাদিজা কবরের মধ্যে খুব ভয় করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাদিজাকে আমি জীবনের চেয়ে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, এমন ভালোবাসা বাসি যতদিন খাদিজা রাদিয়াল্লাহু আনহা বাঁচলেন, ওই বুড়ি স্ত্রীকে নিয়ে তিনি একটা ইয়া করলেন না। আল্লাহ তাআলা এতই খুশি হয়েছিলেন। আমার খাদিজা রাদিয়াল্লাহু আনহা কবরের জন্য ভয় করে গেল। আমি সালাত দেব, আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, হাবিব রে, যে খাদিজা আমি আল্লাহকে খুশি করেছে, সমস্ত সম্পদ ইসলামের খাতে ব্যয় করে দিয়েছে, সমস্ত সম্পদ রাসূলের রাস্তায় ব্যয় করে দিয়েছিলেন, সেই খাদিজার কবরে মুনকার নাকির যাওয়ার কোনো প্রয়োজন না। সেই খাদিজা রাদিয়াল্লাহু আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এবার কাঁদতে কাঁদতে ঘরের মধ্যে ঢুকে গেলেন। ভাইরা আমার, খেয়ালটা একটু লক্ষ্য করে রাখবেন, একটু নজর করে রাখবেন। এবার ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘরের মধ্যে ঢুকে গেলেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ঘরে ঢুকে গেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কাঁদতে কাঁদতে ঘরের মধ্যে ঢুকে দেখে খাদিজাকে কে যেন দাফন কাপড়ে পোশাক করে চলে গেছে। কে জানো কোথায় থেকে কে যেন দাফন কাপড়ে পোশাক করে চলে গেছে। এবার ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘর থেকে হাসি মুখে বাইরে চলে এলেন, খুশিতে ভরপুর। রাসূল বললেন, ফাতেমা তুই কি পাগলি হলি মা? এই মাত্র তুই কান্দিলি মা, আবার তুই যেন ঘর থেকে বাইর হয়ে চলে আসতেছিস মা, তুই কি পাগলি হলি মা? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, বাবা জানার পরও যদি জানতে চাও তাহলে শুনি। ও বাবা, আমি কাঁদতে কাঁদতে পুরানা দুব্বা নিয়ে আমি ঘরের মধ্যে ঢুকি,
কে যেন আমার মাকে আপন কাপড়ের পোশাক, সুন্দর কাপড় কাপড়ের নতুন পোশাক পরিয়ে চলে গেছে।